হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম একটা ট্যুর ব্লগস পাকিস্তানের। আজকে আমার বর পাকিস্তানে ঘুরতে বেরিয়েছে বন্ধুদের সাথে। তো সেই অনুযায়ী আজকে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। তারা আজকে যাচ্ছে সুন্দর একটা গ্রামে ঘুরতে, তার একটা বন্ধুর বাসায়, সেখানে ব্লগটি আর সে বানালো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আমি নিজেই, কারণ ভয়েসটা কিন্তু পরবর্তীতে আমার দিতে হয়েছে, কারণ গাড়িতে বসে ভয়েসটা খুব একটা ভালো হয়নি, আর উর্দু ভয়েস অনেকে পছন্দ করেন না, তাই আমি বাংলাতে ভয়েস দিলাম বাংলাদেশি বন্ধুদের জন্য। দেখো কত সুন্দর। তো প্রতিবারের মতো আমার বর এই যে গাড়িতে বসে গেছে, সাথে তার কিছু ফ্রেন্ড আছে, তারা এখন যাচ্ছে এই যে একসাথে লাইন ধরে। ওরা যখন যায় দেখেন অনেক ফ্রেন্ড একসাথে আছে, একজন কিন্তু নাই, দেখতে পাচ্ছেন। আর ভয়েসটা কিন্তু বললাম আগে থেকে শুনতে পারবেন না। আর এখন আকাশের অবস্থাটা অনেক বেশি খারাপ, দেখেন পুরো মেঘ হয়ে আসছে। আর গাড়িতে বসতে বসতে কিন্তু আমার বর বৃষ্টির কবলেও পড়েছিল, মোটামুটি বেশ ভালোই দেখেন। তো এখন কিন্তু মোটামুটি অবস্থাটা ভালো, ওয়েদারটাও সুন্দর। তো আর বৃষ্টির ওয়েদারে একটু খারাপই লাগে, কারণ চোখ মুখ জ্বলে পড়ে যায়। ভিডিওর মধ্যেও বলতেছিল, পরে আসলে ভয়েসটা আমি যখন দিলাম তখন আপনাদের সাথেও বললাম। দেখেন বাইরের অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। আর পাকিস্তানে বাইক ট্যুর অ্যাভেলেবেল, প্রচণ্ড পরিমাণে বাইক চলে এখানে। হ্যাঁ, এক কথায় বলতে গেলে বাইকের রাজ্য এখানে, আসলে বড় গাড়ির থেকে বাইক চলে বেশি। এই দেখেন। সো এখন এই যে হচ্ছে গাড়ি, আর এই যে চারিপাশের পরিবেশটা একটু দেখেন আপনারা, একটু ওয়েদারটা ফলো করবেন, জাস্ট বাইরের ওয়েদারটা একটু দেখেন, অনেক বেশি সুন্দর কিন্তু। আর পাকিস্তানের ওয়েদার কিন্তু নর্মালি প্রায় সময় সুন্দর থাকে। আর এখন দেখেন, এখন হচ্ছে যে ধান কাটা, এখানে তো গম হয় বেসিক্যালি, তো গম কাটার সময় এখন দেখেন ওদিকের অবস্থাটা, মানে গম কাটার সময় হলে এই জায়গাটা মানে খুবই সুন্দর হয়ে যায়। যে গম কাটা অলরেডি শুরু করে দিয়েছে অনেকটা, দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমার বরের এই যে গাড়ি চলতেছে, এইদিকে দেখেন পেট্রোল পাম্প টাম কত কী দিয়ে কি আছে হাবিজাবি। তো মোটামুটি আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে ব্যাপারটা, যাওয়া আসা মিলিয়ে। আর সাথে অবশ্য আমি যাইনি, কারণ আসলে তারা বন্ধুরা যাচ্ছিলো, সেখানে আমার যাওয়াটা বেমানান লাগতো, যার কারণে আমি যাইনি। তারা সব ফ্রেন্ডদের মিলে তারা একটু ট্যুর করতে গেছিলো অন্য একটা ফ্রেন্ডদের বাসায়। বেসিক্যালি তার একটা ফ্রেন্ড হচ্ছে যে মানে অনেক সিক আছে, তাকে দেখানোর জন্যই মূলত এখানে গিয়েছে তারা। তো পথে একটু ব্লগ শেয়ার করলো। আমি বললাম যে আমার ফ্রেন্ডরা যারা আছেন তারা পাকিস্তানের প্রকৃতি দেখতে অনেক বেশি ভালোবাসেন, জানতে আগ্রহী হন, তো এই জন্য আমি প্রকৃতিটা একটু দেখিয়ে দিই আপনাদের সাথে। দেখেন কত সুন্দর বাইরের ওয়েদারটা। আজকে কিন্তু রোদ নেই, আর রোদ না থাকলে কিন্তু অনেক বেশি শান্তি, তাই না বলেন? রোদ নেই বলেই তো মজা পাচ্ছি, রোদ থাকলে কিন্তু এত মজা পেতাম না। বেসিক্যালি রোদ নাই। তো এই হচ্ছে ব্যাপার। আমার বড় এই ট্যুরটাকে অনেক বেশি এনজয় করেছে, আর এনজয় করেছে বলেই ব্লগটি বানিয়েছে। এই দেখেন তারা বন্ধুরা কত বেশি মজা করে যখন তারা একসাথে যায়। আর বেশিরভাগ টাইমে পাকিস্তানিদের আপনি এই সালোয়ার কামিজ দেখতে পারবেন, যেটাকে আমরা পাঞ্জাবি পায়জামা বলি, সেটাই তারা পরে থাকে বেসিক্যালি। ঠিক আছে, সবাই কিন্তু সেম ড্রেসেই আছে, দেখতে পাচ্ছেন। শার্ট প্যান্ট একটু কম ইউজ করে। তো এই হচ্ছে সুন্দর প্রকৃতি। আর এখন এই যে গমগুলো কাটা স্টার্ট হবে, গম পুরো পেকে গেছে দেখেন, যেমন ধান পেকে যায় সেরকম গমও পেকে গিয়েছে। এই গমগুলো কিন্তু কাটা হয় কাঁচির সাহায্যে, কাটার পরে এই গম থেকে আটা বের হয়। পাকিস্তানে দূর দূর প্রান্তরে যেখানে যাবেন, আমরা একটু গ্রাম এরিয়াতে এসে পড়েছি, তার কারণে এখানে দেখা যায় যে বেশিরভাগ গমের এরিয়া। হ্যাঁ, যেমন আমরা বাংলাদেশের একটু গ্রামে গেলে ধান দেখতে পাই, ঠিক সেরকম এখানে একটু গমের এরিয়া দেখা যায়, সব হচ্ছে গম রাস্তার চারিপাশে। আর এত বেশি গমের ক্ষেত কখনো দেখিনি, বাংলাদেশে দেখেছি বাট এত বেশি দেখা হয়নি, কিন্তু পাকিস্তান আসার পর অনেক বেশি দেখলাম। এখানে ধানের ক্ষেত অনেক কম, এখানে বেশিরভাগ যতটুকু চোখ যায় সবই হচ্ছে গমের ক্ষেত। ওই দেখেন প্রকৃতি দেখেছেন? প্রকৃতির কিন্তু মায়ে পড়ে যায় যে কোনো মানুষ, তাই না বলেন? আর প্রকৃতির ভালোবাসা নেই এমন মানুষ তো কমই দেখা যায়। আর আমি তো সত্যি কথা বলতে সবুজ প্রকৃতির অনেক বেশি লাভ। দেখেন মসজিদটা, মাশাল্লাহ লেখেন সবাই, কত সুন্দর মসজিদ দেখছেন। রাস্তাতে যাওয়ার সময় মসজিদটা বাদলো, তো মসজিদের একটা ক্লিপও শেয়ার করে দিলাম। মসজিদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মসজিদ মানেই তো আল্লাহর ঘর, এটা বেসিক্যালি অল টাইমই সুন্দর থাকে। মসজিদ তো সৌন্দর্য অলওয়েজই থাকে, তাই না? যাই হোক, তো এই দেখেন গ্রামের প্রকৃতি। আমি আসলে গ্রামের প্রকৃতি দেখতে অনেক ভালোবাসি। যখন আসলে ব্লগটা করছিল, ব্লগটা আমি নিজেও 2-3 বার দেখলাম। আমার প্রকৃতি অনেক ভালো লাগে, আর আমি প্রায় সময় গ্রামে ঘুরতে যাই। আমার এই দেখেন এই স্মৃতিগুলোই আসলে মিস করি। এই স্মৃতিগুলো বাংলাদেশেও দেখা যায়। চারিপাশে গমগুলো কেটে কেটে দেখেন ওই যে বেঁধে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই পাশে খেজুর গাছ, এই পাশেও গমের গাছ। সব গম কাটার সময় এখন কেউ আসলে মেশিনে কাটে, কেউ আবার গম দেখা যায় যে এমনিতে কাটে। তো এই হচ্ছে ব্যাপার। এই সব গমের এরিয়া, এদিকে সব দেখতে পাচ্ছেন বাড়িঘর মোটামুটি। তো বাড়িঘরের আশপাশেই হচ্ছে ফসলের জমি। দুই পাশে দেখেন, দুই পাশে ফসলের জমি, মাঝখানে কিন্তু গ্রামের মেঠো পথ। না, এই সেই মেঠো পথ, যে মেঠো পথ আমরা অনেক বেশি ভালোবাসি, বইতে পড়েছি, সেই মেঠো পথ হচ্ছে এইটা। তো পাকিস্তানের সুন্দর সুন্দর প্রকৃতি আপনাদেরকে আমি দেখাই, আপনাদের ভালো লাগে, এটাই আমার সার্থকতা। আপনাদেরকে একটু হলেও বিনোদন দিতে পারি। এই দেখেন মাটির ঘর দেখছেন কত সুন্দর, একটু হলেও মজা দিতে পারি, এটাই আমার সার্থকতা। আপনারা পাকিস্তানের ব্লগ দেখেন আমার মাধ্যমে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, পাশে থাকবেন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, জারা খান, এই ব্লগ থেকে। আল্লাহ হাফেজ।